হ্যালো এভরিওয়ান, প্রথমেই আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আমি অনেক দিন মেকআপের ব্লগ শেয়ার করতে পারিনি আমাদের পেজ থেকে। আমার গলার অবস্থা সত্যি খুব খারাপ ছিল, তো এখনও খানিকটা রয়েছে, তাও তোমরা সেটা একটু মাফ করে দাও। আর আজকের গল্পটা স্টার্ট করি। আজকে যে গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকের আমার রিয়েল রিসেপশন ব্রাইডের গল্প। তো আমার এই ব্রাইড কিন্তু, তোমরা যেরকম আমার মেকআপের ব্লগ দেখছো, এই ক্লায়েন্টও কিন্তু আমার মেকআপের ব্লগ দেখেই আমাকে পেয়েছিল। আমার কাজ, ভিডিওস, রিলস, ফটোজ সমস্তটা দেখে আমার কাজ অনেক বেশি পছন্দ করে আর ভালোবেসে আমার সাথে কন্ট্যাক্ট করে। তার সাথে আমার ফোনে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়। সে সাজগোজ নিয়ে অনেক বেশি টেনশানে ছিল, অনেক বেশি ভয়ে ছিল, আর কেমন কি হবে এটা নিয়ে অনেক বেশি কনভারসেশন আমার সাথেও কমপ্লিটলি রেডি করেছে। আর আমিও চেষ্টা করেছি তার কমফোর্ট জোনটা তাকে দিতে, বিকজ তারই তো স্পেশাল দিন, তাই না? তো এই স্পেশাল দিনে স্পেশাল করে তার মনের মতন করে তাকে সেজে সাজাবো, এটা তো অবশ্যই তাকে তার কমফোর্ট জোন আমাকে দিতেই হবে। তাই আমি আমার সমস্তটাতেই চেষ্টা করেছি যাতে আমার দিক থেকে তার কোঅপারেশনটা একদম পারফেক্টলি থাকে। তো অনেক কথাবার্তা, কেনাকাটা সমস্ত কিছুর পরে রিসেপশন ব্রাইড এসেছে আমার স্টুডিওতে। এসে ওর লুকটা কমপ্লিট করছে। তো আমি তো ওর রিয়েল একটা রিভিউ লুক কমপ্লিট হওয়ার পর সেটা তোমাদের সাথে শেয়ার করবই। তোমরা বলবে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, এই লুকটা কেমন লাগলো। আর আরও একটা জিনিস এই ভিডিওতে আমি আজকে ক্লিয়ার করব ভেবেছি। আমার অনেক ক্লায়েন্ট আছে যারা ফোন করে একটা কথা জানতে চায় যে কোন মেকআপটা এইচডি ফিনিশিং, কোনটা নন এইচডি, কোনটা আলট্রা এইচডি আর কোনটা এয়ারব্রাশ। এটা নিয়ে না অনেকের মনে অনেক কনফিউশন থাকে। কোন আই মেকআপটা আমাকে মানাবে, এই রকমের হেয়ারস্টাইলটা কি আমার উপরে মানাবে, এই রকমের শাড়ির কালারটা কি আমার উপরে মানাবে। অনেকেই আছে, আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টই আছে যারা এই সমস্তটা না আমার সাথে ডিসকাস করে নেয়, আর আমিও তাদেরকে ইন ডিটেইলে সবটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। নইলে সকলের স্কিন, সকলের পছন্দের সাথে কিন্তু এইচডি, আলট্রা এইচডি, নন এইচডি ব্যাপারগুলো ম্যাচ করবে না। এগুলো হচ্ছে ওভারঅল ফিনিশিংয়ের একটা ব্যাপার। তোমরা যারা এই বিষয়গুলো নিয়ে ডাউটে রয়েছো, নিজেদের স্পেশাল দিন নিয়ে অনেকটা টেনশনে রয়েছো, তোমরা আমাকে কল করো। আমি অবশ্যই এই ব্যাপারে তোমাদের গাইড করে দেব এবং তোমাদের টেনশনটা রিলিজ করে দেব। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু ব্রাইড আমাদের অলমোস্ট রেডি। শাড়ি, জুয়েলারি, হেয়ারস্টাইল মোটামুটি কমপ্লিট। নিয়ে এসেছিল বেশ কিছু রিয়েল ফ্লাওয়ার, আর সেটা দিয়েই আমি সুন্দর করে ওর হেয়ারটাকে ডেকোরেশন করে দিচ্ছি। এই যে ব্রাইডাল লুক আমাদের একদম রেডি। তো তোমরা কিন্তু ঝটপট আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই লুকটা কেমন লাগলো। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। অনেক দিন পরে আজকে ব্লগটা শেয়ার করছি। তোমাদের কমেন্ট পেলে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আমি রেডি করে চলে আসছি। এই লুক তো তোমার কমপ্লিট, আমার উপরে ছেড়ে দিয়েছিলে সবটা, কেমন লাগছে বলো? আসলে আমার তো প্রথম থেকে কোনো ডিমান্ডই ছিল না, কিন্তু তবু প্রত্যেকটা মানুষের মনের ভিতরে একটা ছবি থাকে যে আমার লুকটা আসলে এমন হলে ভালো হতো। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমার তার থেকেও বেশি ভালো হয়েছে। তাই? আমি তো বারবার শুধু আয়নায় দেখে যাচ্ছি। তুমি খুশি তো একদম? আমি খুব খুশি, খুব খুশি। থ্যাংক ইউ। এখনো আয়নার দিকে তাকিয়ে রিভিউ দিচ্ছে। আমার তো নিজেকে শুধু এই যে দেখতেই ইচ্ছে ওখানে করছে। আয়না দেখছে আর রিভিউ দিচ্ছে। আমার সত্যি অনেক বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর ক্যামেরায় তাকাও, একটু ক্যামেরায় তাকাও। তোমাকে অনেক ধন্যবাদ দিদি, এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো কি বলবো বুঝতে পারছি না।